শুরু করি নাকি? গতদিন আমরা কালেকটিভ নাউন পড়েছিলাম। এই বেসটা কি সমস্যা বুঝতে এদিকে আগায় নিতে হবে? আচ্ছা, এদিকে একটু আগায় নিলে বোর্ডটা ভালোভাবে দেখতে পেতাম। ঠিক আছে, কালেকটিভ নাউন মুখস্থ করতে বলেছিলাম। তাই কি অবস্থা, কালেকটিভ নাউন মুখস্থ করেছো? কে পারবে বলো তো সাহস করে, বলো। দাঁড়ায় বলতে হয়, বলো ধীরে ধীরে, অত তাড়াহুড়ার দরকার নেই। অডিয়েন্স, অডিয়েন্স, family group gang hard human hard majority infantry majority minority public police parliament nationality গুড। বসো বসো। এই ডোনা বলো তো, আমি যেটা জিজ্ঞেস করছি সেটা পারবে তুমি, ঠিক আছে? ওই তোমার ইয়ে পড়ে গেছে, ওটা যেন পড়ে গেল। কালেকটিভ নাউন যদি বাক্যের সাবজেক্ট হয়, একমত বুঝালে ভার্ব কি করতে হয়? আর প্রোনাউন হিসেবে কি বসতে পারে? ইট। গুড। আর বহুমত বুঝালে? আচ্ছা, কোন ক্ষেত্রে দে হয়? গুড। বসো বসো বসো। থ্যাংক ইউ। দেখছো ভালো বুঝছে, ও ভালো স্টুডেন্ট। বসো। ওকে, আজকে আমরা ম্যাটেরিয়াল নাউন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল শব্দের অর্থ পদার্থ। ম্যাটেরিয়াল শব্দের অর্থ কি? পদার্থ। অপদার্থ? আচ্ছা, পদার্থ কয় প্রকার? ভাই 4 প্রকার বলার দরকার নেই, আপাতত 3 প্রকার বললেই হবে। ওকে, 3 প্রকার বললেই হবে। ওকে, কঠিন, তরল, বায়বীয়। তাহলে পৃথিবীতে যেই নাউনগুলো নাম দ্বারা, অর্থাৎ যে নাম দ্বারা পদার্থকে বোঝায়, সেগুলোই ম্যাটেরিয়াল নাউন। তো তরল পদার্থের দিকে আসি প্রথমে। যেমন ওয়াটার তরল পদার্থ, মিল্ক, হানি, ড্রিঙ্কিং যে ড্রিঙ্কগুলো আছে, ড্রিঙ্কসগুলো পাওয়া যায় মার্কেটে, এগুলো সব অয়েল, কেরোসিন, পেট্রোল, ডিজেল, এগুলো সব কি তরল পদার্থ, তাই না? তাহলে পৃথিবীতে যত তরল পদার্থ রয়েছে সবগুলোই ম্যাটেরিয়াল নাউন। এবার আসি কঠিন। কঠিন পদার্থ কোনগুলো? হ্যাঁ, ডায়মন্ড, আয়রন, গোল্ড, সিলভার, পেপার, বিভিন্ন। মানে কঠিন পদার্থ মানে ওটা কি বোঝাবে? মানে ওটার ঘনত্ব বেশি, তাই না? এটা সায়েন্সের স্টুডেন্টরা খুব ভালো বুঝবে। অ্যাডমিশন পরীক্ষায় প্রশ্ন দেয়, নিচের কোনটি কঠিন পদার্থ? ঠিক আছে, তো ম্যান, বুক, অর্থাৎ নিচের কোনটি ম্যাটেরিয়াল নাউন, এরকম প্রশ্ন করে। ম্যান, বুক, টিম নাকি স্টোন? স্টোন মানে পাথর। অপশন স্টোনের পরিবর্তে ওয়াটার থাকতে পারে, আয়রন থাকতে পারে, ডায়মন্ড থাকতে পারে। এটা সহজ উপায় বলে দিই, এই যে বাজারে যেই জিনিসগুলো কেজি অথবা লিটারে বিক্রি হয় না, এগুলো সব ম্যাটেরিয়াল নাউন। মানে ম্যাক্সিমামই ম্যাটেরিয়াল নাউন, দু একটা কনফিউশন থাকতে পারে, তবে ম্যাক্সিমামই ম্যাটেরিয়াল নাউন, কেজি অথবা লিটারে। তুমি চাল কিনতে যাও, ডাল কিনতে যাও, পেঁয়াজ, রসুন, আদা যাই কিনতে যাও, গরুর মাংস, মুরগির মাংস যাই কিনতে যাও, সবগুলোই কি ম্যাটেরিয়াল নাউন। তাহলে মিট অবশ্যই ম্যাটেরিয়াল নাউন, মিট মানে কি মাংস। তারপরে রাইস আছে, সুগার আছে, সল্ট, মিট, তাই না? চুল কোন পদার্থ বলতো? মাথার চুল, এটা ম্যাটেরিয়াল নাউন, তাই না? এটা কঠিন পদার্থ।
তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাটেরিয়াল নাউন কাকে বলে? পৃথিবীতে যত পদার্থ রয়েছে, তরল, কঠিন বা বায়বীয় পদার্থ, এই সবগুলাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ওকে, যেমন ওয়াটার, আয়রন, গোল্ড, ডায়মন্ড, তারপর আছে মিল্ক, হানি, পেট্রোল, কেরোসিন, অকটেন, ডিজেল, হ্যাঁ, এগুলো সব ম্যাটেরিয়াল নাউন। ক্লিয়ার? আচ্ছা, ম্যাটেরিয়াল নাউনের আরেকটা বৈশিষ্ট্য বললাম, সেটা কি? ম্যাটেরিয়াল নাউন মার্কেটে কেজি অথবা লিটারে বিক্রি হয়। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন কি গণনা করা যায়? গণনা করা যায় না। পদার্থ গণনা করা যায় না। পদার্থ কি করতে হয়? পরিমাপ করতে হয়, গণনা করা যায় না। তার মানে যে নাউনটা গণনা করা যায় না সেটা কি কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন? আনকাউন্টেবল হয়ে যাবে। তাহলে পৃথিবীতে যত ম্যাটেরিয়াল নাউন রয়েছে সবগুলো এক একটা আনকাউন্টেবল নাউন। দেখো ধারাবাহিকভাবে বলতেছি কিন্তু। এরপরে গ্যাসীয় পদার্থ আমরা বলতে ভুলে গেছি। গ্যাসীয় পদার্থ কোনগুলো? অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, তাই না? এগুলো হচ্ছে গ্যাসীয় পদার্থ। তাহলে পৃথিবীতে যত গ্যাসীয় পদার্থ, যত গ্যাস রয়েছে সবগুলোই কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। ক্লিয়ার? তাহলে ম্যাটেরিয়াল নাউন তরল হতে পারে, কঠিন হতে পারে, অথবা গ্যাসীয় বা বায়বীয় হতে পারে। মনে থাকবে এই গঠন কথাটা? আচ্ছা, তাহলে আমরা গতদিন পড়েছিলাম প্রপার, কমন, কালেকটিভ, আজকে পড়লাম ম্যাটেরিয়াল। তাহলে প্রাথমিক দৃষ্টিকোণ থেকে নাউন কয় প্রকার? 2 প্রকার, কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট। তাহলে কনক্রিট নাউনের প্রকারভেদ কয়টি? 4টি, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। প্রপার নাউন মানে নির্দিষ্ট নাম যা পৃথিবীতে এক পিস। কমন নাউন মানে সাধারণ নাম, তাই না, যেটা জাতিবাচক হতে পারে। ঠিক আছে, অর্থাৎ যে নামটা উল্লেখ করলে ওই জাতীয় সমস্ত কিছুকে বোঝায়। হ্যাঁ, ওই তো গতদিনই বলেছিলাম কমন আর কালেকটিভ একটু সমস্যা হবে, ওই জন্যই কালেকটিভ নাউনগুলো মুখস্থ করতে বলেছিলাম না। এগুলো ঘুরে ফিরে আসে প্রশ্নে, পরীক্ষার প্রশ্নে এগুলোই ঘুরে ফিরে আসে। যে উদাহরণগুলো আমি দেখিয়ে দিয়েছি না, অনেক উদাহরণ আছে ওখানে, এগুলো প্র্যাকটিস করো আপাতত। ওকে, এরপরে ম্যাটেরিয়াল নাউন আজকে পড়লাম। সরি, কালেকটিভ নাউনে কি ছিল? সমষ্টির নাম বোঝায়। কি বোঝায়? সমষ্টিবাচক শব্দগুলো হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের আমরা সিঙ্গুলার কখন হয়, প্লুরাল কখন হয় এটা পড়েছি। একমত বোঝালে সিঙ্গুলার, বহুমত বোঝালে প্লুরাল। প্রোনাউন হিসেবে একমতের ক্ষেত্রে ইট প্লাস ভার্ব, ইটস প্লাস নাউন। প্লুরালের ক্ষেত্রে দে প্লাস ভার্ব, দেয়ার প্লাস নাউন, তাই না? আর প্রিপোজিশনের পরে বসে দেমসেলফ। ম্যাটেরিয়াল নাউন তো পড়লাম, তরল, কঠিন, বায়বীয়, বাজারে কেজি অথবা লিটারে বিক্রি হয়। তাহলে এই 4 প্রকার নাউন পড়া শেষ। আজকে আমরা দ্বিতীয় দৃষ্টিকোণ থেকে আরও 2 প্রকার নাউন শিখব। এই যে নাউনগুলো পড়লাম আমরা, এই নাউনগুলোর মধ্যে কিছু নাউন আছে গণনা করা যায়, কিছু নাউন আছে গণনা যায় না। যেগুলোকে গণনা করা যায় তাদেরকে বলবো কাউন্টেবল, আর যেগুলো গণনা করা যায় না তাদেরকে বলে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, যাদের গণনা করা যায় তাদের কি বলে? কাউন্টেবল নাউন। আর যাদের গণনা করা যায় না তাদেরকে বলে আনকাউন্টেবল নাউন। যেমন দেখো তো, বয় গণনা করা যায়? বয় মানে কি? ছেলে। ছেলেদের গণনা করা যায় না? অবশ্যই গণনা করা যায়, এটা কাউন্টেবল নাউন। বুক, বুক মানে বই, যায়। তারপরে গার্ল গণনা করা যায়? এটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাডমিশন পরীক্ষা বা চাকরির পরীক্ষার জন্য। এই প্রশ্ন করে নিচের কোনটি কমন নাউন। ঠিক আছে, বয় দিয়েও আসে, গার্ল দিয়েও আসে, কমন নাউন। তাহলে এখানে বয়, গার্ল, বুক, ম্যান সবগুলাই কমন নাউন। হ্যাঁ, যাই হোক, এই নাউনগুলোকে গণনা করা যায় কি যায় না? গণনা করা যায়। তার মানে এগুলো কি নাউন? কাউন্টেবল নাউন। এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। আর যে নাউনগুলো গণনা করা যায় না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই না? আচ্ছা, যে নাউনগুলোকে গণনা করা যায় সেই নাউনের পূর্বে এও বসানো যাবে, এনও বসানো যাবে, ডিও বসানো যাবে। তাহলে এ এন ডি কাউন্টেবল নাউনের আগে বসানো যায় কি যায় না? কাউন্টেবল নাউনের আগে 1 2 3 বসানো যায় কি যায় না? অবশ্যই যায়। তাহলে কাউন্টেবল নাউনের আগে এ এন ডি বসানো যায়, 1 2 3 বসানো যায়। ঠিক আছে, এখন দেখো, আমি যদি বলি 1 বয় বা এ বয়, ঠিক আছে, এ বয়, তাহলে একটি ছেলে, একটি ছেলে। কিন্তু এখানে যদি বলি 2 বয়েজ, 2 বয়েজ, তাহলে একাধিক হয়ে গেল না? তাহলে কাউন্টেবল নাউন
উপরেরটা সিঙ্গুলার, নিচেরটা কি হলো, প্লুরাল হয়ে গেল। আমি খুব স্লোলি বলতেছি, ওকে, যাতে বোঝার সুবিধা হয়। তাহলে এখানে টু আসার কারণে নাউনটা হয়ে গেল প্লুরাল। এখান থেকে আমরা আরেকটা ডিসিশনে আসতে পারি, কাউন্টেবল নাউনকে সিঙ্গুলারও করা যায়, প্লুরালও করা যায়। এখন বিষয় হলো, কাউন্টেবল নাউনকে যদি আমরা সিঙ্গুলার করতে চাই, কাউন্টেবল নাউনকে যদি আমরা সিঙ্গুলার করতে চাই, তাহলে এদের পরে এস বা ইএস ব্যবহার করা যাবে না, এস বা ইএস ব্যবহার করা যাবে না। কিন্তু কাউন্টেবল নাউনকে যদি প্লুরাল করতে চাই, তাহলে অবশ্যই এদের পরে এস বা ইএস যুক্ত করতে হবে। যেমন দেখো, এখানে সিঙ্গুলারে বয়, এটা সিঙ্গুলার, এস যুক্ত হয় নাই, কিন্তু এখানে কি আছে, এখানে আছে প্লুরাল, কাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস আছে, তার মানে এটা প্লুরাল। তাহলে এখানে কাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস যুক্ত হলে হয়ে যায় প্লুরাল, আর যুক্ত না হলে সিঙ্গুলার। মনে থাকবে বিষয়টা? তাহলে এইটা হচ্ছে কাউন্টেবল আনকাউন্টেবলের সিঙ্গুলার প্লুরাল একটা বেসিক একটা পার্থক্য। তবে কিছু কিছু নাউন রয়েছে যেগুলোর সাথে এস বা ইএস যুক্ত না হলেও প্লুরাল হয়। যেমন দেখো, পিপল, পিপল, তারপর আছে চিলড্রেন, চিলড্রেন, এগুলোর সাথে এস নাই, কিন্তু তারপরে এরা কি প্লুরাল। যেমন শিপ, এটা সিঙ্গুলার প্লুরাল উভয় হিসেবে বসে। ডিয়ার, ঠিক আছে? তো পিপল, চিলড্রেন, শিপ, ডিয়ার, এরা কি, এরা প্লুরালও হতে পারে। এরা কি হতে পারে? তো পিপল আর চিলড্রেন এই দুইটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে শিখবা, ঠিক আছে? পিপল মানে কি, জনগণ, একজনকে বোঝায় না অনেকজনকে। এখানে কি এস যুক্ত করার দরকার আছে? নাই। তাহলে কিছু কিছু কাউন্টেবল নাউন রয়েছে যেগুলোর সাথে এস না থাকলেও এরা কি প্লুরাল অর্থ প্রকাশ করে। ওকে, এটা আমরা নাম্বারের চ্যাপ্টারে যে এটা ডিটেলসে শিখবো। আজকে শুধু এই দুইটা ওয়ার্ড শিখে রাখো, পিপল আর চিলড্রেন হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন, কিন্তু এদের সাথে কি নাই, এস নাই। ওকে, এটা নোট করতে পারো যে পিপল চিলড্রেনের সাথে এস না থাকলেও এরা কি প্লুরাল কাউন্টেবল নাউন। ওকে, এটা একটু নোট করে নাও। তুমি কিছুই লিখছো না কেন? কলম নাই? এই কলম না লাগলে ওইখান থেকে আছে। হ্যাঁ, প্লুরাল বানানটাও শিখান লাগবে। ওকে, ডাস্টার কই রেখেছি গো? তাহলে কাউন্টেবল নাউনকে সিঙ্গুলার করা যায়, প্লুরালও করা যায়, তাই না? কাউন্টেবল নাউন সিঙ্গুলারও করা যায়, প্লুরালও করা যায়, তাই তো? সিঙ্গুলার হবে, আর এস বাই এস যুক্ত হলে হয়ে যাবে প্লুরাল। ওকে, তাহলে আমরা যে নাউনগুলো গণনা করতে পারি তাদেরকে বলি কাউন্টেবল নাউন। ঘটনা হচ্ছে, কাউন্টেবল নাউন যখন প্লুরাল হয়, ঠিক আছে, তখন তার সাথে এস বাই এস যুক্ত হয়, এটা তো ভালো কথা, কিন্তু কোন ক্ষেত্রে এস আর কোন ক্ষেত্রে ইএস, এটা আরেকটা প্যাঁচ। কোন ক্ষেত্রে এস আর কোন ক্ষেত্রে ইএস। তো আমি একটা টেকনিক লিখে দিচ্ছি। সাধারণত দেখো, কোনো নাউনের শেষে যদি এস, এস এস, এস এইচ, সিএইচ, এক্স ও জেড, এটা কার কার জানা আছে? এই শব্দগুলা যদি থাকে তাহলে এদের শেষে, আর যদি এই শব্দগুলো না থাকে এস। একটু কয়েকটা ব্যতিক্রম আছে, ওটা নাম্বারের চ্যাপ্টারে ডিটেলস শিখবো, আপাতত শিখো। যেমন দেখো, এখান থেকে আমি কয়েকটা শব্দ লিখি। যেমন এখানে যদি বলি যে বিচ, বিচ মানে কি বলতো? বিচ মানে সমুদ্র সৈকত বোঝায়, সি বিচ বলি না আমরা? বিচ মানে সমুদ্র সৈকত। তারপরে ক্লাস, ক্লাস অবশ্যই কি নাউন, কালেকটিভ নাউন, তাই না? তো ক্লাস, তো এখানে আমরা এদেরকে এই যে নাউনগুলো পড়লাম দেখা অদেখার ভিত্তিতে, এদেরকে আমরা এখন আরেকটা পর্যায়ে নিয়ে গেছি, গণনা করা যায় এবং যায় না, রাইট? তাহলে এখানে ক্লাস লিখছি। এরপরে যদি বলি যে এখানে এই দুইটা দেখো, বিচ লাস্টে সিএইচ, ক্লাস লাস্টে কি আছে? এখন যদি এটাকে প্লুরাল করতে যাই তাহলে কি যুক্ত করতে হবে? ইএস যুক্ত করতে হবে, বিচেস, ক্লাসেস। ক্লিয়ার? কিন্তু
এখানে যদি আমরা এই বয় ওয়ার্ডটা লিখি, দেখো বয়কে যদি প্লুরাল করি তাহলে শুধু এস যুক্ত হবে, গার্লকে যদি প্লুরাল করি তাহলে শুধু এস যুক্ত হবে। কেন? কারণ দেখো লাস্টে ওয়াই এবং এল দেখা যাচ্ছে, তো এখানে কি এল ওয়াই আছে, এরকম কিছু আছে? তাহলে আমরা মনে রাখবো এস, এস এইচ, সি এইচ, এক্স ও জেড, এদের ক্ষেত্রে কি হবে ভাই? ইএস যুক্ত হবে, আর বাদ বাকি ক্ষেত্রে এস। এই কথাটা ভার্বের ক্ষেত্রেও প্রযোজ্য, এই কথাটা ভার্বের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন দেখো ডু একটা ভার্ব, ডু একটা ভার্ব, তারপরে দেখো এখানে টিচ লিখবো, টিচ, টিচ মানে শিক্ষা দেওয়া, তাই না? তারপরে মিস, মিস মানে কি কারো অভাব অনুভব করা, রাইট? তাহলে এখানে মিস, তাহলে এই জায়গায় এগুলোকে যদি আমরা সিঙ্গুলার করি তাহলে ইএস, ইএস, ইএস। কেন? কারণ এই যে ও আছে লাস্টে, এই যে সিএইচ আছে, ডাবল এস আছে, ক্লিয়ার? তাহলে এই কথাটা ভার্বের ক্ষেত্রেও প্রযোজ্য, নাউনের ক্ষেত্রেও প্রযোজ্য। তবে ভার্বের সাথে যখন ইএস যুক্ত হবে, এই যে ভার্বগুলোর সাথে যখন ইএস যুক্ত হচ্ছে না, তখন এই ভার্বগুলো হয়ে যাচ্ছে সিঙ্গুলার, ভার্বগুলো কি? কিন্তু নাউনের সাথে যখন যুক্ত হচ্ছে তখন নাউনটা হয়ে যায় প্লুরাল। নাউনটা কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়, নাউনটা হয়ে যায় প্লুরাল। এই পার্থক্যগুলো বুঝতে হবে। ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হলে ভার্ব কি হয়? সিঙ্গুলার, মানে এক হয়ে যায়, এক। আর নাউনের সাথে এস বা এস যুক্ত হলে নাউন কি হয়? প্লুরাল হয়ে যায়, মানে নাউন বহুবচন হয়ে যায়। ওকে, কাউন্টেবল নাউনের সাথে এস বাই এস যুক্ত হলে প্লুরাল হয়, কিন্তু ভার্বের সাথে এস বাই এস যুক্ত হলে সিঙ্গুলার হয়। গঠনগত দিক থেকে এরা একে অপরের কি বিপরীত। নাউনের সাথে যুক্ত হলে প্লুরাল হচ্ছে, আর ভার্বের সাথে যুক্ত হলে কি হচ্ছে? সিঙ্গুলার হচ্ছে। তাহলে বিপরীত হয়ে যাচ্ছে না? তাহলে কাউন্টেবল নাউনকে আমরা আরেকবার সামারাইজ করি। ওকে, কাউন্টেবল নাউন কাকে বলে? কাউন্টেবল নাউন কাকে বলে? যে নাউনকে গণনা করা যায় তাকে বলে কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের পূর্বে এ এন দি 1 2 3 বসতে পারে। কাউন্টেবল নাউনকে সিঙ্গুলারও করা যায়, প্লুরালও করা যায়। কাউন্টেবল নাউনের সাথে এস বাই এস যুক্ত হলে প্লুরাল, আর যুক্ত না হলে সিঙ্গুলার। মনে থাকবে? আচ্ছা, কাউন্টেবল নাউনের সাথে এস বাই এস যুক্ত হওয়ার কথা বললাম। কখন এস আর কখন ইএস? যখন কোনো নাউনের শেষে এস এস, এস এইচ, সি এইচ, এক্স ও জেড, সেক্ষেত্রে কি হবে? ইএস যুক্ত করে প্লুরাল করতে হবে, আর বাকি সব ক্ষেত্রে এস যুক্ত করতে হবে। তবে আমি এখানে বলেছি এর মধ্যে কিছু ব্যতিক্রম রয়েছে, এগুলো আমরা নাম্বারের চ্যাপ্টারে শিখব। ওকে, এরপরে আসি আনকাউন্টেবল নাউন। দেখো আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন সংজ্ঞা তো বুঝতেই পারতেছো, গণনা করা যায় না। গণনা করা যায়? যায় না। আমি কিছু আনকাউন্টেবল নাউন লিখে দিই। হ্যাঁ, দেখো, যেমন দেখো বিউটি, ফান, তোমরাই বলো, আমি লিখি। কার্জ মানে কি বলেন তো? সাহসিকতা। কার্জ মানে এই সাহস দেখা যায়। সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, এত বড় সাহস! তো মানে সাহস দেখলে হয়তো ভয়, কণ্ঠটা একটু নিষ্ঠুর হয়ে যায়, ব্রুটাল হয়ে যায়, আওয়াজটা উঁচু হয়ে যায়, হ্যাঁ, বুকটা টান টান করে মার, এরকম। ঠিক আছে না? মার, দেখি তোর কত সাহস। সাহস যতই বলে দেখার কথা, কিন্তু সাহস দেখা যায়? দেখা যায় না। তাহলে কারেজ আছে, ড্যামেজ, ড্যামেজ আমরা একটা গল্পের মাধ্যমে শিখবো, কিন্তু এখানে সিম্পলি কয়েকটা ওয়ার্ড লিখে দিচ্ছি। ও, প্র্যাকটিসের জন্য একটু লিখে দিচ্ছি। ওকে, তাহলে বিউটি, ফান, কার্জ, ড্যামেজ, আর কি আছে বলেন? ল্যাঙ্গুয়েজ। এখানে পৃথিবীতে যত ভাষা আছে এই শব্দগুলোকে বোঝানো হচ্ছে। এখানে বেঙ্গলি, ইংলিশ, ঠিক আছে, ইংলিশ, ফ্রেঞ্চ, মানে পৃথিবীতে যে 3500-এর উপর ভাষা রয়েছে, এই ভাষাগুলো আনকাউন্টেবল নাউন। কারণ হ্যাঁ, তো এখানে ল্যাঙ্গুয়েজ দ্বারা আমি যে কোনো ভাষাকে বোঝাচ্ছি, মানে বাংলা ভাষা বা ইংলিশ ভাষায় এরা আনকাউন্টেবল নাউন হিসেবে কাজ করে। কেন? কারণ এরা ভাষা তো প্রতিনিয়ত পরিবর্তনশীল,
আগে তোমরা আমাদের সময় কিন্তু ব্রো ছিল না, এখন কি হয়েছে ব্রো চলে আসছে। হোয়াটসঅ্যাপ ব্রো, এখন কিন্তু ব্রো চলে আসছে, মানে ভাষার মধ্যে ইংলিশ ঢুকে যাচ্ছে, ভাষা পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, শর্টকাট হচ্ছে, রাইট, শর্টকাট। বলেন লিখতে ইংলিশে কি হবে? BLN বলেন। রাইট লেখে আর লেখে আর্ট লেখে, তাহলে ভাষা পরিবর্তনশীল। এই কারণে হ্যাঁ ভাই স্টার্ট। তাহলে পৃথিবীতে যত ভাষা আছে সবগুলোই পরিবর্তনশীল, তাই না? তাহলে এরা কি নাউন হবে? আনকাউন্টেবল নাউন হবে। ওকে, এরপরে আরো কিছু ওয়ার্ড লিখি। ইনফরমেশন একটা আনকাউন্টেবল নাউন। কি নাউন? ইনফরমেশন একটা আনকাউন্টেবল। নিউজ একটা আনকাউন্টেবল নাউন। নিউজ খুবই আসে পরীক্ষায়, নিউজ একটা আনকাউন্টেবল নাউন। তো আমি সিম্পলি কয়েকটা ওয়ার্ড লিখে দিচ্ছি, কিন্তু বইয়ে এখানে গল্প আকারে অনেকগুলো ওয়ার্ড দেয়া আছে। হ্যাঁ, সাপোজ আমি সাইডে আরো লিখে দিচ্ছি, যেমন ব্রেড, বাটার, অয়েল, তারপরে মিল্ক, রাইস, সুগার, সল্ট, মিট, হেয়ার, HEAR না, HEIR, হেয়ার মানে চুল, তাই না? চুল, HAIR, হেয়ার। তারপরে জ্ঞান গণনা করা যায় না, নলেজ, উইজডম, স্মোক, ঠিক আছে? এগুলা কি নাউন ভাই? আনকাউন্টেবল নাউন। তাহলে এই যে নাউনগুলো লেখা হয়েছে এগুলা সবই আনকাউন্টেবল নাউন, এদেরকে গণনা করা যায় না। এখন যদি কেউ বলে ভাই রাইস, চাল তো গণনা করা যায়, দানাদার গণনা করা যায়, এত সহজ না, তাই না? আবার চুল গণনা করা যায়, ভাই ছোট থাকতে তো আব্বুর মাথার পাকা চুল তুলে দিয়েছি অনেক, পয়সা তো পাকা চুলই তুলেছি, গণনা করা যায়। তো ওকে, তাহলে ওকে ছাগলের চুল দেওয়া লাগবে, ঠিক আছে? ওকে, তাহলে এখানে আনকাউন্টেবল নাউন গণনা করা যায় না। তাহলে কাউন্টেবলের যেরকম কিছু বৈশিষ্ট্য দেখলাম, কাউন্টেবল নাউনের পূর্বে AND বসানো যায়, 1 2 3 4 5 বসানো যায়। তারপরে আনকাউন্টেবল নাউনের পরে S বাই S যুক্ত করলে প্লুরাল হয়, না করলে সিঙ্গুলার হয়। তাহলে কাউন্টেবলের তো কিছু বৈশিষ্ট্য থাকা উচিত, তাই না? মনে রাখবা, আনকাউন্টেবল নাউনের আগে A বা N বসে না, A বা N বসে না, এই ক্রস দিয়ে মনে করে বসে না, ঠিক আছে? আনকাউন্টেবল না। তাহলে A নিউজ বলা যাবে? যাবে না। A বিউটি বলা যাবে? যাবে না। সৌন্দর্য গণনা করা যায় না, কারণ সৌন্দর্য মানুষের পোশাকে নয়, সৌন্দর্য কিসে? মনে। ওরে সৌন্দর্য গণনা করা যায় না, সৌন্দর্য মনে। ভাই যদি সৌন্দর্য চেহারায় থাকতো তাহলে সুন্দরী কোনো মেয়েদের সংসার ভাঙতো না, ঠিক আছে? যাদেরকে আমরা স্টার মনে করি তাদের সংসারগুলো ভাঙতো না, ভাঙতো? সুন্দরের পূজারী মানুষ, সুন্দর। কিন্তু কি মানুষের ব্যবহারের মানে কি বলে, ব্যবহারী বংশের পরিচয়। মানুষের সৌন্দর্য কিন্তু ব্যবহারের মাধ্যমে প্রকাশ পায়, বুঝতে পারছো? তাহলে সব নায়িকা বইলে আবার ভাইরাল হয়ে যাবে না, এখানে রেকর্ড হচ্ছে, ঠিক আছে? তাহলে সৌন্দর্য গণনা করা যায় না। মানুষের সৌন্দর্য কিসে? মনে। আচ্ছা, তারপরে ফান, মজা দেখা যায়? মজা দেখা গেলে ভালো হতো যে তুই আজকে 3টা মজা করবি, দেখা যাচ্ছে রে, ঠিক আছে? কার সাহস দেখা যায় না? সাহস যদি দেখা যেত তাহলে একজন ছিনতাইকারী যখন সামনে আসতো তখন বলতে পারে আমার মধ্যে 250 গ্রাম সাহস দেখা যাচ্ছে। হ্যাঁ, খুব বেশি না, অ্যাটাক করা যায়, ঠিক আছে? ড্যামেজ, ক্ষতি দেখা যায় না। ল্যাঙ্গুয়েজ, ভাষা দেখা যায় না, ভাষা দেখা যায় না। এখন যদি বলে ক খ গ ঘ দেখতে পাই, ভাই ক খ গ ঘ তুই বর্ণ দেখতে পাস, ভাষা মনের ভাব প্রকাশের মাধ্যম। তো মন দিয়ে যেটা তুমি যে ভাবটা প্রকাশ করতে সেটা তো দেখা যায় না, তাই না? একটু ব্রেড, বাটার, এগুলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ব্রেড, বাটার, অয়েল, মিল্ক, রাইস, সুগার, সল্ট, মিট, এগুলা সব ম্যাটেরিয়াল নাউন। তার মানে পৃথিবীতে যত ম্যাটেরিয়াল বা পদার্থ রয়েছে সবগুলোই আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? হেয়ার, নলেজ দেখা যায় না, জ্ঞান দেখা যায়? জ্ঞান দেখা গেলে ভালোই হতো, তাই না? পরীক্ষাতে ডিউটি দেওয়ার সময় বুঝতো যে তোর খাতা দেওয়া দেখ, তুই লিখতে পারবি না, তোর জ্ঞান নাই, ঠিক আছে? উইজডম, জ্ঞান, প্রজ্ঞা। তারপরে কি আছে? স্মোক দেখা যায় না, এটা বায়বীয়। তারপরে অ্যাশেস মানে কি? ছাই,
ঠিক আছে, অ্যাশ কালার বলি না আমরা, অ্যাশ কালার ড্রেস দেখেন, ম্যাটেরিয়াল না, ফু দিলে উড়ে যায়। এটা কি ধরনের পদার্থ? এই সায়েন্সের তোমরা আছো, কি ধরনের পদার্থ ছাই ফু দিলে উড়ে যায়? এটা কি কঠিন না বায়োবিও? বায়োবিও। আমি এক্স্যাক্টলি সায়েন্সের স্টুডেন্ট না তো, আমি এত ডিপলি জানি না। যাই হোক, তাহলে আনকাউন্টেবল নাউনের আগে এ বা এন বসে। এই বাড়ির যা কে কে বলবে আম্মু তৃষ্ণা লাগিছে, একটা পানি দেন, এক গ্লাস পানি দেন। তাহলে দেখো পানির আগে এক বসে নাই, কিন্তু গ্লাসের আগে এক বসছে। তার মানে এক দ্বারা তুমি গ্লাসকে বোঝাচ্ছ। ওকে, তাহলে একটা পানি দেন, এটা হবে না। একটা ভাত দেন, একটা চিনি দেন, চা খাবো। ঠিক আছে, একটা সল্ট দেন, ভাতের সাথে মা খাবো। লবণ কম হলে কি বলো আমাদের ভাষায়? তরকারি কি বলে? আর বেশি হলে? আচ্ছা, তাহলে একটা লবণ একটা চিনি বলা যাবে না। দোকানদারিতে বলুন ভাই একটা তেল দেন তো, এক বোতল। তাহলে বোতলের আগে এক বসানো যাবে, কিন্তু তেলের আগে বসানো যাবে না। তাহলে আনকাউন্টেবল নাউনের আগে সরাসরি এ বা এন বসানো যাবে না। তাহলে এ বা এন এর সমার্থক কি? ওয়ান না? একবার অ্যাডমিশন পরীক্ষায় প্রশ্ন দিয়েছিল যে আর্টিকেল এ বা এন এর পরিবর্তে, ঠিক আছে, নিচের কোন সংখ্যাটি প্রযোজ্য, কোনটি ব্যবহার করা যায়? ওয়ান। তাহলে এ বা এন ওয়ান হবে। ঠিক আছে, এ মানেও একটি, এন মানেও একটি, ওয়ান মানেও একটি। তাহলে এ বা এন যদি বসে না, তাহলে ওয়ান বসতে পারবে না, ওয়ানও বসতে পারবে না। আচ্ছা, এক যখন বসতে পারবে না, 2, 3, 4, 5 বসতে পারবে না। তো এদেরকে বলা হয় স্পেসিফিক ইন্ডিকেটর। কি বলা হয়? 1, 2, 3, 4, 5, 6 যে নাম্বারগুলো আছে এদেরকে বলা হয় স্পেসিফিক ইন্ডিকেটর। ইন্ডিকেট মানে হচ্ছে নির্দেশ করা, আর স্পেসিফিক মানে নির্দিষ্টভাবে কোনো কিছুকে নির্দেশ করা। যদি বলি একটা আপেল, একটা ছেলে, একটা মেয়ে, ওকে, একটা বই, কিন্তু একটা পানি, একটা জ্ঞান, একটা চিনি বলা যাবে না। তাহলে আনকাউন্টেবল নাউনের আগে যেরকম এ এন বসতে পারবে না, 1, 2, 3, 4ও বসতে পারবে না। বুঝতে পারছি? এগুলো বসতে পারবে না, নেভার। তাহলে আনকাউন্টেবল নাউনের আগে আমরা কি করব না? এ এন বসাতে পারবো না। আর কি বসাতে পারবো না? 1, 2, 3 বসাতে পারবো না। তাহলে আনকাউন্টেবল নাউনের আগে আমরা কয়টা কাজ করতে পারবো না? এই সাইলেন্ট। আনকাউন্টেবল নাউনের আগে কয়টা কাজ করতে পারবো না আমরা? দুইটা কাজ করতে পারবো না। নাম্বার 1, এ এন বসাতে পারবো না। 1, 2, 3 স্পেসিফিক ইন্ডিকেটর বসাতে পারবো না। এবার আসি আনকাউন্টেবল নাউনের পরে দুইটা কাজ। আনকাউন্টেবল নাউনের পরে দুটি কাজ। পরে দুটি কাজ কি? আনকাউন্টেবল নাউনের পরে, ভালো করে মনে রাখো, আমি এক সাইডের আনকাউন্টেবল মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা রুলসের সাথে এটা মিশিয়ে দিচ্ছি। এটা নোট করেছো সবাই? নোট না করলে হবে, বই আছে সবগুলা। তাহলে দেখো, আনকাউন্টেবল নাউনের পরে ভুলেও শয়নে, স্বপনে, জাগরণে, ঠিক আছে, কোনো অবস্থায় এস বা ইএস যুক্ত করা যাবে না। তাহলে এখানে আমরা চাইলে নিউজের সাথে ইএস যুক্ত করতে পারবো না, বিউটির সাথে এস যুক্ত করতে পারবো না, ফান্স বলা যাবে না, কারেজেস বলা যাবে না, মিল্কস বলা যাবে না, অয়েলস বলা যাবে না। তাহলে আনকাউন্টেবল নাউনের পরে কি করা যাবে না? এস বাই এস যুক্ত করা যাবে না। তাহলে যদি কাউন্টেবলে পড়লাম, কাউন্টেবল নাউনের পরে এস বাই এস যুক্ত হলে হয় প্লুরাল, আর আনকাউন্টেবল নাউনের পরে এস বাই যুক্তই করা যাবে না। আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার অর্থ দেয়। কি অর্থ দেয়? সিঙ্গুলার অর্থ দেয়। বুঝতে পারিছো? তাহলে আনকাউন্টেবল নাউনের পরে কি করা যাবে না? এস বাই এস যুক্ত করা যাবে না। ওকে, এবার আসি ভার্বের ক্ষেত্রে। আনকাউন্টেবল নাউনের পরে প্রেজেন্ট টেন্সে যে ভার্বটা বসবে, এই ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে, অর্থাৎ ভার্বটি সিঙ্গুলার করতে হবে। কি করতে হবে? তাহলে এখানে দাঁড়াচ্ছে কি? আনকাউন্টেবল নাউনের পরে এস বাই এস যুক্ত করা যাবে না, কিন্তু আনকাউন্টেবল নাউনের পরে যে প্রেজেন্ট টেন্সের ভার্বটা বসবে ওটার সাথে আবার এস বাই এস যুক্ত করা যাবে। যেমন দেখো, দ্য নিউজ ড্যাশ ট্রু। তাহলে এখানে ইজ হবে। কি হবে? নাকি আর হবে? কোনটা হবে? ইজ হবে। কি হবে? তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস যুক্ত করা যাবে না, কিন্তু পরে যে ভার্বটা বসবে ওটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে অবশ্যই আবার এস বাই এস যুক্ত করা যাবে। তাহলে কারণ আনকাউন্টেবল নাউনটা কি হয়? সিঙ্গুলার। আর সাবজেক্ট যখন সিঙ্গুলার হয় তখন ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। বুঝতে পারছি? তাহলে আনকাউন্টেবল নাউনের আগে কয়টা কাজ? আনকাউন্টেবল নাউনের আগে কয়টা কাজ? দুইটা কাজ। এন বসানো যাবে না, 1, 2, 3 বসানো যাবে না। আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস যুক্ত করা যাবে না, কিন্তু যদি এরপর যে ভার্বটা বসবে এই ভার্বটা সিঙ্গুলার করা যাবে। অর্থাৎ ভার্ব সিঙ্গুলার করা যাবে মানে কি? এস বাই এস যুক্ত করা যাবে।
করা যায় তো বললে একটা টু ভয়েস ওটাই তো বলে এজ এন্ড বুঝতে আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার অর্থ দেয়, ওটা তো কাউন্টেবল নাউন ছিল, বুঝো না এই বিষয়টা? কাউন্টেবল নাউনের পরে আনকাউন্টেবল নাউনের পরে ভার্ব কি করতে হবে? সিঙ্গুলার করতে হবে। কিন্তু কাউন্টেবল নাউনের পরে ভার্ব সিঙ্গুলার হতে পারবে, প্লুরাল হতে পারবে। যেমন দেখো এ বয়ের পরে তুমি ইজ বসাতে পারবে, কিন্তু টু বয়েজের পরে আর বসাতে হবে। তাহলে নাউন যখন প্লুরাল ভার্ব তখন প্লুরাল, নাউন যখন সিঙ্গুলার ভার্ব তখন সিঙ্গুলার। কিন্তু আনকাউন্টেবল নাউন সর্ব অবস্থায় সিঙ্গুলার, একা একা যখন বসবে তখন সিঙ্গুলার, এদের পরে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার, এদের কি এস বেস যুক্ত করে প্লুরাল করা যাবে? যাবে না। এই জন্যই বলা হচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে দুইটা কাজ, পরে দুইটা কাজ। আগের দুইটা কাজ করাই যাবে না। সেটা কি? এ এন বসানো যাবে না, 1 2 3 বসানো যাবে না। আনকাউন্টেবল নাউনের পরে এস বাই এস মানে নাউনের সাথে এস বাই এস যুক্ত করা যাবে না। কিন্তু ভার্ব যদি বসে তাহলে সে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করা যাবে, ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে। ওই যে বললাম ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে, ভার্বের সাথে ভার্ব প্লাস যদি এস বাই এস যুক্ত হয়, হ্যাঁ ভার্বটা এস বাই এস যুক্ত করলে ভার্বটা হয়ে যায় সিঙ্গুলার। আর ভার্বের সাথে যদি এস বাই এস যুক্ত না হয়, এস বাই এস যদি যুক্ত না হয় তাহলে ভার্বটা হয়ে যায় প্লুরাল। কি হয়ে যায়? ভার্বটা হয়ে যায় প্লুরাল। ক্লিয়ার? তাহলে আমরা সামারি করি। কাউন্টেবল নাউনের আগে এ এন বসে কি বসে না? বসে। কাউন্টেবল নাউনের আগে এ এন বসে, 1 2 3 ও বসে। কাউন্টেবল নাউন সিঙ্গুলার হয়, প্লুরাল হয়। কাউন্টেবল নাউনের সাথে এস বাই এস যুক্ত হলে সিঙ্গুলার হয় না প্লুরাল হয়? প্লুরাল হয়। আর এস বাই এস যুক্ত না হলে সিঙ্গুলার। আচ্ছা, আনকাউন্টেবল নাউনের পূর্বে এ এন বসে কি বসে না? বসে না। 1 2 3 বসে? বসে না। আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস যুক্ত করা যায়? যায় না। আনকাউন্টেবল নাউনের পরে ভার্ব সিঙ্গুলার করা যায়? যায়। ক্লিয়ার? ওকে, এবার আমরা বই থেকে এক্সাম্পলগুলো সুন্দর করে প্র্যাকটিস করব। আজকের লেকচার এখানেই শেষ হয়ে গেছে, এগুলো এখন প্র্যাকটিস করব। সবুজ একটু পজ করো তো।